ঈদ কিন্তু চলেই আসলো। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের মধ্যে ডেজার্ট না হলে কি হয়? তো খুব সহজে কিভাবে একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাস কুকিং গ্লো। কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি মিল্ক বিটা দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো এই দুধটাকে প্রথমে আমি জালে বসিয়ে ভালো মতো জাল করে নেব, ঘন করে একটু কমিয়ে নেব দুধটাকে, এতে করে কাস্টার্ডটা খেতে মজা হবে। দুধটা জালে বসিয়ে দিয়ে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, এবং সেই সাথে আমি অ্যাড করে নিচ্ছি 3 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার পেয়ে যাবেন গ্রোসারি শপে বা যে কোনো সুপার শপে। চেষ্টা করবেন একটু ভালো মানের কাস্টার্ড পাউডার নেওয়ার জন্য। কাস্টার্ড বানানোর ক্ষেত্রে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মাল টেম্পারেচারে থাকা দুধে ভালোভাবে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিতে হবে। গরম দুধে সরাসরি কাস্টার্ড পাউডার দেওয়া যাবে না, তাহলে কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে, কাস্টার্ডটা ভালো হবে না। এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন, শুধুমাত্র টক জাতীয় ফলটা অ্যাভয়েড করলেই হবে। এখানে আমি কেটে নিয়েছি আপেল, আনার, খেজুর, নাশপাতি, কালো আঙুর, সবরি কলা, তবে সাগর কলাটা দিলে বেশি ফ্লেভারফুল হয়। আর এদিক দিয়ে তো দুধটা ভালো মতো জাল হয়ে একদম ঘন হয়ে এসেছে, কিছুটা কমেও গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 2.5 কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা এখানে একটু বেশি দিচ্ছি ফ্রুটসের সাথে ব্যালেন্স হওয়ার জন্য, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে আমার মতে একটু বেশি দিলেই মনে হয় বেটার হয়, কারণ ফ্রুটসের সাথে একটু সামঞ্জস্য থাকে। অনেক সময় কিছু ফ্রুটস আছে খেতে গেলে একটু কম মিষ্টি লাগে, তো সেক্ষেত্রে একটু চিনিটা বেশি দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। এবার চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু চিনিটা ভালোভাবে মিক্স হতে চাইবে না। এবার দুধের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এদিকে অনবরত নেড়ে যাচ্ছি যেন দলা পেকে না যায়। আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার আগেও আর একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে দলা পাকানোর কোনো চান্স থাকে না। তো এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখা যাবে মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এটা নামিয়ে ঠান্ডা করার পরে কিন্তু মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার একটি বাটিতে আমি কাস্টার্ডটা একটু গরম থাকতেই ঢেলে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু জমে যাবে প্লাস ঘন হয়ে যাবে। এবার কেটে রাখা সব ধরনের ফল একে একে দিয়ে মিক্স করার পালা। প্রথমে দিয়ে দিলাম কলা, তারপর দিয়ে দিচ্ছি নাশপাতি, তারপর দিয়ে দিচ্ছি আপেল, তারপর দিয়ে দিলাম খেজুর, দিয়ে ভালোভাবে আগে একটু মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আঙুর আর আনার। এগুলো একটু পরে দিলাম, কারণ এগুলো একটু উপর দিকে থাকলে দেখতে সুন্দর লাগবে ডেকোরেশনটা। হরেক রকম ফল দিয়ে তৈরি সবচেয়ে মজার ডেজার্টটাই কিন্তু হচ্ছে ফ্রুট কাস্টার্ড, যা খুব কম সময়ে এবং খুব সহজ উপায়ে তাড়াতাড়ি তৈরি করা যায়। এটা খেতেও যেমন অনেক সুস্বাদু, তেমনি ভীষণ হেলদিও। এই তো আমার সবগুলো ফ্রুটস মিক্স করা হয়ে গেছে কাস্টার্ডের সাথে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কি খুব ইজি লাগলো না কাস্টার্ড বানানোটা? হ্যাঁ, এভাবেই আপনারা ঝটপট বাড়িতে অবশ্যই কাস্টার্ড বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন।